সাদাকাল্লাহুল আযীম। বাংলাদেশ খেলাফত মজলিস খুলনা জেলা শাখা কর্তৃক আয়োজিত আজকের এই গণসমাবেশে উপস্থিত সংগ্রামী সভাপতি, উপস্থিত বাংলাদেশ খেলাফত মজলিসের অভিভাবক পরিষদের সম্মানিত চেয়ারম্যান, দক্ষিণ বাংলার এবং সারা বাংলাদেশের প্রবীণ আলেম দ্বীন হযরত মাওলানা রফিকুর রহমান সাহেব, অন্যান্য উলামায়ে কেরাম, বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় ও জেলা নেতৃবৃন্দ, বাংলাদেশ খেলাফত যুব মজলিসের কেন্দ্রীয় জেলা ও মহানগরী নেতৃবৃন্দ, অন্যান্য সহযোগী সংগঠনের সংগ্রামী সম্মানিত দায়িত্বশীল বৃন্দ, বিভিন্ন প্রান্তিক অঞ্চল থেকে সমবেত আমার বাংলাদেশ খেলাফত মজলিস ও সহযোগী সংগঠন সমূহের নেতাকর্মী ও সর্বস্তরের তৌহিদি জনতা, আমার প্রাণপ্রিয় খুলনাবাসী, সর্বপ্রথম আমি আজকের এই গণসমুদ্রে দাঁড়িয়ে মহান রব্বুল আলামিনের শুকরগুজারি আদায় করছি। যেই মহান রব্বুল আলামিন আমাদের উপর রহম এবং করুণা করেছেন, আমাদের জাতির বুকের উপর চেপে বসা জগদ্দল পাথর, একবিংশ শতাব্দীর অন্যতম স্বৈরাচারী শাসক, যুগের নব্য ফেরাউন জালিম শাহী শেখ হাসিনাকে অপসারণ করে আল্লাহ এ জাতিকে মুক্ত বাতাসে নিঃশ্বাস গ্রহণ করার সুযোগ করে দিয়েছেন। এজন্য আল্লাহর দরবারে শুকরগুজারি আদায় করছি। আল্লাহুম্মা লাকাল হামদু ওয়া লাকাশ শুকর। আজকের এই ঐতিহাসিক সমাবেশে দাঁড়িয়ে 5ই আগস্টের মহান বিপ্লব এবং গণ অভ্যুত্থানের বিজয়ের এই ঐতিহাসিক সময়কে আমি স্মরণ করছি। আমি এই বিজয়ের জন্য যে সকল মানুষের ত্যাগ এবং কোরবানি রয়েছে তাদের সকলকে শ্রদ্ধা করে স্মরণ করছি এবং মহান রব্বুল আলামিনের কাছে তাদের উত্তম বিনিময়ে আশা করছি, দোয়া করছি, প্রার্থনা করছি। বিশেষত স্মরণ করছি 2009 সালের বিডিআর বিদ্রোহের নামে শাহাদাতপ্রাপ্ত 57 জন দেশপ্রেমিক সেনা কর্মকর্তাকে। স্মরণ করছি 2013 সালের 5ই মে শাপলা চত্বরে গুলি করে হত্যার শিকার হেফাজতে ইসলাম বাংলাদেশের নবীপ্রেমিক তৌহিদি জনতাকে। স্মরণ করছি বিশ্বনন্দিত মুফাসসিরে কোরআন মাওলানা দেওয়ার হোসেন সাঈদী রাহিমাহুল্লাহর বিরুদ্ধে ঘোষিত আদালতের নাটক মঞ্চস্থ করা নাটক এক রায়, নাটক মঞ্চস্থ করা সাজানো রায়, মৃত্যুদণ্ডের প্রেক্ষিতে কোরআন প্রেমিক লাখো তৌহিদি জনতার বিক্ষুব্ধ প্রতিবাদে গুলি করে উত্তপ্ত করে তোলা, সেই উত্তাল প্রতিবাদ মিছিলে গুলি করে হত্যা করা হেফাজতে ইসলাম বাংলাদেশের নেতাকর্মীদেরকে। অতঃপর আমি স্মরণ করছি সর্বশেষ 2024 সালের জুলাই এবং আগস্ট মাসে সারা বাংলাদেশ জুড়ে শেখ হাসিনার নির্দেশে এবং তার দোসরদের পরিকল্পনায় ছাত্রলীগ, যুবলীগ সহ প্রশাসনে ঘাটতি মেরে বসে থাকা আওয়ামী লীগের দালালদের অত্যাচার, নির্যাতন এবং তাদের বুলেটের আঘাতে শাহাদাত বরণকারী সহস্রাধিক ছাত্র জনতা, এমনকি 3 বছরের শিশু সন্তান সহ শাহাদাতপ্রাপ্ত সকল ভাই বোনদেরকে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি, আল্লাহ যদি সকল শহীদদের শাহাদাতকে কবুল করে তাদের বিনিময় দান করেন। সংগ্রামী খুলনাবাসী, আমাদেরকে আজ এই বিজয়ের মাস পূর্তিতে ভুলে গেলে চলবে না যে বিজয় অর্জন করা যতটা কঠিন,
বিজয়কে ধরে রাখা তার চেয়ে বড় কঠিন। আমাদের অতীত অভিজ্ঞতা রয়েছে, তিক্ত অভিজ্ঞতা। আমরা এই বাংলাদেশের মানুষ, এই জনপদের মানুষ। কখনো আমাদের নাম ছিল পূর্ব পাকিস্তান, কখনো আমাদের নাম ছিল পূর্ববঙ্গ, কখনো আমাদের নাম ছিল বঙ্গ। এইভাবে নানা নামে আমরা নানা সময়ে বিভিন্ন আধিপত্যবাদী গোষ্ঠী কর্তৃক আমরা শোষিত এবং বঞ্চিত হয়েছি। আমাদের উপর শোষণ বঞ্চনার ইতিহাস অনেক দীর্ঘ। একদিকে যেমন আমাদের উপর জুলুম চালানো হয়েছে, শোষণ চালানো হয়েছে, বঞ্চিত করা হয়েছে আমাদেরকে আমাদের ন্যায্য এবং প্রাপ্য অধিকার থেকে। অপরদিকে এই জাতির মানুষ, এই জনগোষ্ঠীর মানুষ চিরসংগ্রামী মানুষ। আমরা তিনটি আধিপত্যবাদ বিরোধী শক্তির বিরুদ্ধে লড়াই করে, তিনটি আধিপত্যবাদী শক্তির বিরুদ্ধে লড়াই করেই আমরা মুক্ত হয়েছি, স্বাধীন হয়েছি এবং অর্জিত হয়েছে আমাদের স্বাধীন বাংলাদেশ। আমরা প্রথম লড়াই করেছিলাম ব্রিটিশ বেনিয়ার সাম্রাজ্যবাদী শক্তির বিরুদ্ধে। 200 বছরের স্বাধিকার সংগ্রাম ছিল। সেই সংগ্রামে লড়াই করেছে হাজী শরীয়তুল্লাহ, সেই সংগ্রামে লড়াই করেছিল মীর নেসার আলী ওরফে তিতুমীর, সেই সংগ্রামে লড়াই করেছিল ফকির মজনুসা, সেই সংগ্রামে লড়াই করেছিল শাইখুল হিন্দ মাহমুদ হাসান, সেই সংগ্রামে লড়াই করেছিল পাক ভারত উপমহাদেশের আলেম সমাজ, যাদের রক্তের উপর দিয়ে, যাদের শাহাদাতের উপর দিয়ে আমাদের এই দেশ থেকে ইংরেজ ব্রিটিশ বেনিয়ারা লেজ গুটিয়ে পালিয়ে যেতে বাধ্য হয়েছিল। আমরা সংগ্রাম করেছিলাম 19 শতকের গোড়ার দিকে বঙ্গভঙ্গের মাধ্যমে, যখন আমরা পূর্ববঙ্গের মুসলমানেরা পশ্চিমবঙ্গের দাদা বাবুদের দ্বারা বৈষম্যের শিকার ছিলাম। নবাব স্যার সলিমুল্লাহ সহ শেরে বাংলায় ফজলুল হকেরা এদেশের মুসলমানদের উন্নয়নের জন্য তারা বঙ্গভঙ্গ আন্দোলন করে পশ্চিম পাকিস্তানের বৈষম্য থেকে, পশ্চিমবঙ্গের বৈষম্য থেকে পূর্ববঙ্গের মুসলমানদের মুক্তির জন্য লড়াই করেছিলেন, সংগ্রাম করেছিলেন। আর সেই সময়ে সাম্প্রদায়িক অপশক্তির হোতা রবীন্দ্রনাথ ঠাকুরের নেতৃত্বে এই পূর্ববঙ্গের মুসলমানদের অগ্রযাত্রাকে রুখে দেওয়ার জন্য চরম সাম্প্রদায়িক সহিংস বঙ্গভঙ্গ রথ আন্দোলন করে আমার দেশের অগ্রযাত্রাকে রুখে দেওয়ার চেষ্টা করা হয়েছিল। আমরা যেভাবে ব্রিটিশ বেনিয়াদের বিরুদ্ধে লড়াই করেছিলাম, আমরা কলকাতার দাদাবাবুদের বিরুদ্ধে লড়াই করে পূর্ববঙ্গের মুসলিম জাতিসত্তাকে প্রতিষ্ঠা করবার জন্য অব্যাহত সংগ্রামের মধ্য দিয়ে 1947 সালে আমরা স্বাধীন বাংলাদেশ গঠন করার ভিত রচনা করেছিলাম। পশ্চিমবঙ্গের দাদাবাবুদেরকে আমরা বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন করেছিলাম। এরপরে আসলো পশ্চিম পাকিস্তানের খান পাঠানদের বৈষম্যের বিরুদ্ধে আমাদের লড়াই। 24 বছর আমরা লড়লাম, আমরা সংগ্রাম করলাম। 1971 সাল পর্যন্ত সেই সংগ্রামের পর মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে পশ্চিম পাকিস্তানের খান পাঠানদের বৈষম্যের বিরুদ্ধে, তাদের জুলুম এবং অন্যায়ের বিরুদ্ধে এক মুক্তি সংগ্রামের মধ্য দিয়ে এক সাগর রক্তের উপর বাংলাদেশের স্বাধীনতা অর্জিত হয়েছিল। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, সেদিন আমরা পশ্চিম পাকিস্তানিদেরকে বলেছিলাম, আমরা ভেবেছিলাম তোমরা আমাদের ভাই, আমরা তোমাদের ভাই। পশ্চিম পাকিস্তানের খান পাঠানরা বলেছিল না, বাঙালি তোমরা আমাদের দাস, আমরা তোমাদের প্রভু। আমরা বলেছিলাম আমাদের প্রভু একজন, আরশের মালিক। এই জমিনে আমাদের বন্ধু থাকতে পারে কোনো প্রশ্ন নাই। আজ আমরা পরিষ্কার বলতে চাই, আমার চারিদিকের সীমান্তে যারা আমার ফেলানিকে হত্যা করেছে, যারা পদুয়ায় আমার বিডিআরকে হত্যা করেছে, যারা প্রতিনিয়ত আমার সীমান্তে আমার সন্তানদেরকে হত্যা করে আমার সীমান্তকে আমার ভাই বোনদের রক্ত দিয়ে রঞ্জিত করছে, আর এভাবেই বর্ষার মৌসুমে বন্যার পানিতে আমাকে ভাসিয়ে মারছে, শুষ্ক মৌসুমে আমার নদীগুলোতে বাঁধ দিয়ে আমার বাংলাদেশকে মরুভূমিতে পরিণত করার চেষ্টা করছে। আর তোমাদের সেবাদাসী
হাসিনাদের মাধ্যমে আমার বাংলাদেশকে তোমাদের করদলগত করায় আমাদের উপর যারা প্রভুত্ব ফলাতে চাও, আমরা স্পষ্ট ঘোষণা করি, বন্ধুত্বের হাত বাড়িয়ে দিবে, বন্ধুত্বের আচরণ হবে, প্রভুত্ব করতে আসবে, চপ উপরে ফেলা হবে। একটা তিক্ত অভিজ্ঞতার কথা বলি। আজ আগস্ট বিপ্লব, 5ই আগস্টের এই বিপ্লব, এই অভ্যুত্থানের পর এই অভ্যুত্থানকে ব্যর্থ করা, এই বিপ্লবকে ব্যর্থ করার অনেক ষড়যন্ত্র চলছে। আমাদের এই বিপ্লবের অর্জনকে ছিনতাই করার পায়তারা চলছে। আমাদের অতীতে অনেক তিক্ত অভিজ্ঞতা রয়েছে। 1971 সালে যে মুক্তিযুদ্ধের লড়াই শুরু হয়েছিল বৈষম্যের বিরুদ্ধে, যে মুক্তিযুদ্ধের লড়াই শুরু হয়েছিল মানুষের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামের মধ্য দিয়ে, যে বিপ্লবের সূচনা হয়েছিল ইনশাআল্লাহ বলে, যে বিপ্লবের অঙ্গীকার ছিল কোরআন সুন্নাহ বিরোধী কোনো আইন তৈরি করা হবে না, এই বিপ্লব ছিল, এই সংগ্রাম ছিল মুক্তির সংগ্রাম, এই যুদ্ধ ছিল বাংলাদেশের মুক্তিযুদ্ধ। কিন্তু আমরা অত্যন্ত দুঃখ আর পরিতাপের সঙ্গে লক্ষ্য করলাম 1971-এর 16ই ডিসেম্বর বাংলাদেশের বিজয়, স্বাধীনতার বিজয় অর্জন হওয়ার পর, বিজয় অর্জন হওয়ার কয়েক মাসের মধ্যেই আমাদের অর্জিত সেই বিজয়কে ছিনতাই করা হয়েছে। বাংলাদেশের বাইরে থেকে অন্য একটি রাষ্ট্র তাদের চিন্তা চেতনার আলোকে একটা প্রেসক্রিপশন ধরিয়ে দিল, আর সেই প্রেসক্রিপশনকে সামনে রেখে আমার দেশের সুশীল নামক কিছু কুশীল এই জাতির অভিপ্রায়, বাংলাদেশের মানুষের ইচ্ছা, বাংলাদেশের মানুষের হাজার বছরের ঐতিহ্যের বিরুদ্ধে একটি সংবিধান এদেশের মানুষের কাঁধের উপর চাপিয়ে দিল। 71-এর মুক্তিযুদ্ধের নামে 72-এর ষড়যন্ত্রের চেতনা শুরু হলো। আমরা পরিষ্কার ভাষায় বলতে চাই, বাংলাদেশের মানুষ 72-এর চেতনায় বিশ্বাসী নয়, বাংলাদেশের মানুষ 71-এর চেতনায় বিশ্বাসী। তোমরা 71-এর সেই চেতনাকে ছিনতাই করার পায়তারা চালিয়েছিলে। বিগত 50 বছর এদেশের মানুষের ইচ্ছা, তাদের অভিপ্রায় এবং তাদের হাজার বছরের ঐতিহ্যের বিরুদ্ধে তোমরা দেশকে শাসন করেছো, শোষণ করেছো, এদেশের মানুষকে তাদের প্রাপ্য অধিকার থেকে তোমরা বঞ্চিত করেছো। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, তাই আজ বলতে চাই, 71-এর সংগ্রামের বিজয়কে যেভাবে ছিনতাই করা হয়েছিল, 2024-এর 5ই আগস্টের এই বিপ্লবের অর্জনকেও ছিনতাই করার পায়তারা চলছে। এদেশটাকে আবার ইসলাম শূন্য করার, এদেশের রাষ্ট্র, রাজনীতি, অর্থনীতি, সমাজ ব্যবস্থা, কৃষ্টি কালচার থেকে ইসলামকে মাইনাস করার পায়তারা চলছে। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আপনারা লক্ষ্য করেছেন এই 2024 সালের জুলাই এবং আগস্ট মাস জুড়ে ছাত্র জনতার যে অভ্যুত্থান হয়েছে, ছাত্র জনতার যে আন্দোলন হয়েছে, বৈষম্য বিরোধী যে আন্দোলন, সে আন্দোলনের বৈশিষ্ট্য কি ছিল আমরা দেখেছি। সেই আন্দোলনে ঢাকা সহ বাংলাদেশের শহরগুলোর, বিভাগীয় এবং জেলা শহরগুলোর উত্তপ্ত রাজপথের চিত্র আমরা দেখেছি, গণমাধ্যমে দেখেছি, সামাজিক যোগাযোগ মাধ্যমে আমরা দেখেছি। আমাদের ছেলেরা তারা মিছিল করছে, আমাদের ছেলেরা স্লোগানে স্লোগানে রাজপথ উত্তাল করে তুলছে। যখনই নামাজের সময় হলো, সঙ্গে সঙ্গে একজন ছাত্র অথবা একজন স্টুডেন্ট দাঁড়িয়ে আল্লাহু আকবার, আল্লাহু আকবারের আজানের ধ্বনিতে বাংলার আকাশ বাতাস মুখরিত করে তুলল। আরেকজন ইউনিভার্সিটির ছাত্র ইমাম হয়ে নামাজে ইমামতি করলো। তার ইমামতিতে শত সহস্র আমাদের সন্তানেরা রাজপথে দাঁড়িয়ে
রাজপথের উত্তপ্ত পিচ ঢালাই পিচকে জায়নামাজ বানিয়ে রবের দরবারে তারা সেজদায় লুটিয়ে পড়ল। আর সেই নামাজের পরে দুহাত তুলে মালিকের কাছে ফরিয়াদ করলো, ফ্যাসিবাদের বিরুদ্ধে আল্লাহর সাহায্য কামনা করলো, স্বৈরাচারের বিরুদ্ধে আল্লাহর পক্ষ থেকে ফরিয়াদ জানিয়ে তারা সাহায্য চাওয়ার পর আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে গায়েবী সাহায্য করলেন। আল্লাহর সাহায্য প্রাপ্ত এই ক্ষুদ্র কাফেলা ছাত্র সমাজের এই সংগ্রাম এমন দাবানল হয়ে জ্বলে উঠল শেখ হাসিনার মতো স্বৈরাচারী শক্তি, যার পাশে ছিল নরেন্দ্র মোদীর মতো এক নরঘাতক পিশাচ। 15টা বছর পর্যন্ত তোমরা বাংলাদেশের মানুষকে তাদের ভোটের অধিকার থেকে বঞ্চিত করেছ। তোমরা একটা বারের জন্য বাংলাদেশের মানুষের কথা ভাবো নাই। তোমরা ভেবেছ বাংলাদেশের ক্ষমতার মসনদের মধ্যে তোমাদের এক সেবা দাসীকে বসায় রাখতে হবে। এজন্য তোমরা সেই সেবা দাসীকে একতরফা সমর্থন দিয়েছ। আন্তর্জাতিক বিশ্বকে তোমরা বাংলাদেশ সম্পর্কে মিস ইনফরমেশন দিয়েছ। বাংলাদেশকে আন্তর্জাতিক বিশ্ব থেকে বিচ্ছিন্ন রাখার চেষ্টা করেছ। বিনিময়ে এই সেবা দাসী তোমাদেরকে বাংলার বুকের উপর দিয়ে বিনামূল্যে ট্রানজিট সুবিধা দিয়েছে, একতরফা কালো চুক্তি করেছে। এভাবেই তোমরা দিনের পর দিন আমাদেরকে শোষণ করেছ, জুলুম করেছ, আর আমাদের কাঁধের উপর শেখ হাসিনাকে বসিয়ে রেখে একতরফা তোমরা বাংলাদেশটাকে লুটে লুটে খাওয়ার চেষ্টা করেছ। এভাবে বাংলাদেশটাকে জুলুম এবং অত্যাচারের এক বদ্ধভূমিতে পরিণত করেছিল শেখ হাসিনা। সেই শেখ হাসিনা যার ব্যাপারে মানুষের মধ্যে একটা কথা প্রচলিত হয়ে গিয়েছিল, একটা কথা মানুষ সবাই ভাবতে শুরু করেছিল, যে এই কথাটা কত সুন্দরভাবেই না আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে পাকের সূরাতুল হাশরে বলেছে। আল্লাহ বলেছেন, মা যানানতুম আন ইয়াখরুজু ওয়া যান্নু আন্নাহুম মানিআতুহুম হুসুনুহুম মিনাল্লাহ ফাআতাহুমুল্লাহু মিন হাইসু লাম ইয়াহতাসিবু। আল্লাহ বলেন, হে জনগণ, তোমরাও মনে করেছিলে হাসিনাকে পতন ঘটানোর কোনো শক্তি নাই। শেখ হাসিনা এবং তার দালালরা তারাও মনে করেছিল এই হাসিনা যতদিন আছে তার মৃত্যু পর্যন্ত তাকে ক্ষমতা থেকে সরানোর কোনো শক্তি নাই। ফাতাহুমুল্লাহু মিন হাইসু লাম ইয়াহতাসিবু। আল্লাহ বলেন যে এই ধরনের পরিস্থিতিতে আল্লাহ এমন ভাবে পাকড়াও করেন যেটা ইতিপূর্বে কেউ কল্পনাও করে নাই। সেভাবেই আমার আল্লাহ পাকড়াও করেছেন। আবাবিলের মতো ছোট্ট ছোট্ট ছাত্ররা তারা বুকের রক্ত দেওয়ার জন্য রাজপথে নেমে আসলো। তাদের একজনকে হত্যা করলে 10 জন নেমে আসে, একজনকে হত্যা করলে 100 জন মিছিলে নামে। এদেশের মানুষ শুধু নয়, সারা পৃথিবীকে অবাক করে দিয়ে আমার বাংলার মায়েরা সন্তানদেরকে নিয়ে রাজপথে নামলো। আমাদের মায়েরা সন্তানদেরকে বলল, যাও দেশের মানুষকে মুক্ত করো। আমি মা হিসেবে আমার সন্তানকে সংগ্রামের জন্য উৎসর্গ করলাম। স্যালুট জানাই বাংলাদেশের সেই মায়েদেরকে, যে দেশের মায়েরা তাদের সন্তানদেরকে অন্যায়ের বিরুদ্ধে, জুলুমের বিরুদ্ধে যুদ্ধের ময়দানে পাঠাতে পারে, সেই জাতিকে দাবায় রাখতে পারে না কেউ। আমি সাথী ও বন্ধুগণ, এইভাবে আজ আমাদের প্রধান লক্ষ্য, আমাদেরকে যে বিষয়টা প্রায়োরিটি দিতে হবে, প্রাধান্য দিতে হবে, কোনোভাবেই আগস্টের 5 তারিখের বিপ্লবকে যেন কেউ ছিনতাই করতে না পারে। বাংলাদেশের ছাত্র জনতাকে আমি একদিকে যেমন সালাম জানাই, অপরদিকে তাদেরকে আমি সতর্ক করতে চাই, তোমরা সতর্ক থেকো, তোমরা হুঁশিয়ার থেকো, তোমরা তোমাদের সূচিত ঐক্যকে দৃঢ় এবং মজবুত রেখো। কোন ভিনদেশী অপশক্তি
দেশ বিরোধী কোন চক্র যেন তোমাদের মধ্যে বিভেদ তৈরি করতে না পারে। বলবো ছাত্র জনতা, আলেম সমাজের পরামর্শ নিও, আলেম সমাজের কাছ থেকে দোয়া এবং আশীর্বাদ দিও। আলেম সমাজকে বলবো, আপনারা এই বিপ্লবকে সমর্থন দিতে থাকুন, এই ছাত্র জনতাকে আপনারা পরামর্শ দিতে থাকুন, তাদেরকে দিক নির্দেশনা দিতে থাকুন। ইসলামী নেতৃত্ব যদি এই ছাত্র সমাজের পাশে থাকে, ইনশাআল্লাহ আমরা ছাত্র জনতার নেতৃত্বে একটি নতুন বাংলাদেশ উপহার পাব। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, শেখ হাসিনার কথা বলতে গেলে হৃদয় কেঁপে ওঠে। রাগে ক্ষোভে সকল রক্তগুলো আমাদের মাথায় জমাট বেঁধে যায়। শেখ হাসিনা বাংলাদেশে রাজনীতি করেছে। শেখ হাসিনার 50 বছরের রাজনীতির মৌলিক দুটি দর্শন ছিল। শেখ হাসিনার রাজনীতির প্রথম দর্শন ছিল প্রতিশোধের রাজনীতি। শেখ হাসিনা রাজনীতি করেছে, প্রতিশোধের রাজনীতি করেছে। 1975 সালের 15ই আগস্টের অভ্যুত্থান যখন ঘটে, শেখ হাসিনার বাবা মরহুম শেখ মুজিবুর রহমান সাহেব তিনি সেই অভ্যুত্থানে নিহত হন। সেই অভ্যুত্থানে শেখ মুজিবুর রহমান সাহেবের গোটা পরিবার হত্যাকাণ্ডের শিকার হয়। সেই হত্যাকাণ্ডে নিহত নিরপরাধ নারী শিশুদের জন্য আমাদের সমবেদনা রয়েছে। কিন্তু কথা হলো, সমবেদনা শুধু 15ই আগস্টের নিহতদের জন্যই। 15ই আগস্টের আগে বাকশালীদের হাতে শেখ মুজিবুর রহমান সাহেব 71-এর মুক্তিযুদ্ধের সেই চেতনাকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে 71-এর মুক্তিযুদ্ধের অঙ্গীকারকে ভঙ্গ করে বাংলাদেশের মানুষকে ভোটাধিকার থেকে বঞ্চিত করে একদলীয় বাকশাল কায়েম করে এদেশের প্রতিটি মানুষের অধিকারকে তিনি কেড়ে নিয়েছিলেন। প্রতিবাদ করেছিল এদেশের মানুষ। যারা প্রতিবাদ করলো, সেই প্রতিবাদী জনতার ভাগ্যে কি জুটেছিল ইতিহাস খুলেন। জাসদের নেতারা, ইনু তোমার আজকের এই পরিণাম কেন হয় বুঝো না? কেন জনতা তোমাকে লাথি মারে? একটু কারাগারের অন্তরালে বসে নতুন করে ভাববার আমি আহ্বান জানাই। মতিয়া চৌধুরী শেখ মুজিবের চামড়া দিয়ে ডুগডুগি বাজাবার চিন্তা করেছিলে, ঘোষণা দিয়েছিলে। কেন দিয়েছিলে সেদিন? তোমাদের 30,000 যুবককে তুলে নিয়ে শেখ মুজিবের গুন্ডা বাহিনী খুন করেছিল। শেখ হাসিনা, তুমি শুধু 15ই আগস্টের নিহতদের জন্য কান্না করো। কাঁদতে কাঁদতে 50 বছর এদেশের মানুষকে ধোঁকা কম দাও নাই। 15ই আগস্টের নিহতরা যেরকম তাদের রক্তের দাম আছে, তাদের হাতে, তোমার বাবার হাতে, তোমার বাবার বাকশালীদের হাতে আমার বাংলার 30,000 মায়ের কোল খালি হলো। সেই মায়েদের চোখের অশ্রুর কোনো মূল্য নাই। আমার সেই সকল তরতাজা 30,000 যুবকের জীবনের কোনো দাম নাই। তোমার কাছে যদি 30,000 যুবকের প্রাণের কোনো দাম না থাকে, এদেশের মানুষের কাছে 15ই আগস্টের নিহতদের কোনো মূল্য নেই। আগস্টের ঘটনার পরে আন্তর্জাতিক গণমাধ্যমে সাক্ষাৎকার দিয়ে বক্তব্য দিল শেখ হাসিনা। বলল, যে জাতি তার বাবাকে হত্যা করেছে তিনি সেই জাতির কাছ থেকে প্রতিশোধ গ্রহণ করবেন। এটা ওপেন ঘোষণা। আজও মিডিয়া জগতে শেখ হাসিনার সেই ঘোষণা এখনো পর্যন্ত খুঁজে পাবেন। 1975 সাল থেকে 2024 সাল 15ই আগস্ট থেকে 5ই আগস্ট শেখ হাসিনার 50 বছরের রাজনীতি প্রতিশোধের রাজনীতি। বাংলাদেশের মানুষের কাছ থেকে তিনি প্রতিশোধ গ্রহণ করেছেন। এদেশের মানুষ যেন মাথা তুলে দাঁড়াতে না পারে সেই ব্যবস্থা তিনি করেছেন। দেশটা যেন একটা তলাবিহীন ঝুড়িতে রূপান্তরিত হয় সেই ব্যবস্থা তিনি করেছেন।
আমার কাছে আশ্চর্য লাগে, একটা বিধবা নারী। আবার শুনেন, আওয়ামী লীগের বাবা হলো আওয়ামী মুসলিম লীগ, আওয়ামী মুসলিম লীগের বাবা হলো মুসলিম লীগ। তাহলে মুসলিম লীগ কি হলো? আওয়ামী লীগের দাদা হলো। এই আওয়ামী লীগের দাদা মুসলিম লীগ ৭১ পূর্ববর্তী বাংলাদেশে অনেক রাজত্ব করেছে, অনেক শোষণ করেছে, অনেক নির্যাতন করেছে, অনেক মায়ের বুক খালি করেছে। আমার প্রতিটি জনপদে বৈষম্যের রাজ কায়েম করে গুম গুম হত্যা বাংলাদেশ গড়ে তুলেছিল। এরপর যখন তারা সকল সীমা লঙ্ঘন করলো, ৭১-এর মুক্তিযুদ্ধের পর মুসলিম লীগ আছে, কিন্তু তাদের হারিকেন দিয়েও তাদেরকে খুঁজে পাওয়া যায় না। আপনারা ঠিক সেই আচরণটাই করেছেন। ৭১-এর পূর্ববর্তী আপনার দাদা মুসলিম লীগ যা করেছিল দেশের জনগণের সঙ্গে, ১৯৭১-এর পরে ৭২ সাল থেকে ২০২৪ সাল পর্যন্ত যতদিন ক্ষমতায় থাকার সুযোগ পেয়েছেন বৈধ অবৈধ উপায়, আওয়ামী লীগের আচরণ এদেশের মানুষের সঙ্গে মুসলিম লীগের চেয়েও নিকৃষ্ট এবং জঘন্য ছিল। আমরা আওয়ামী লীগের এই ১৫ বছর, আগের ৫ বছর, ২০ বছর, এর আগের ৩.৫ বছর, প্রায় ২৪ বছর বাংলাদেশে ইসলামপন্থী আলেম ওলামা ইসলামী সংগঠন মুখ ফুটিয়ে কথা বলার সাহস পাই নাই, সুযোগ পাই নাই। কি নির্যাতনটা আমাদের উপর আপনারা করেছেন। এরপরে গত ১৫ বছর তো বিরোধী মত পথে একটা মানুষকে একটা কথা বলতে দেন নাই। হেলমেট লীগ করেছেন, হাতুড়ি লীগ করেছেন। আমার দেশের মানুষের ট্যাক্সের পয়সায় পালিত পুলিশ, যারা জনগণের সেবায় নিয়োজিত, সেই পুলিশে ব্যাপকভাবে ছাত্রলীগদেরকে ঢুকিয়ে দিয়ে পুলিশটাকে পুলিশ লীগ বানিয়েছিলেন। আজ পুলিশ ভাইদেরকে দেখলে মায়া লাগে। আমরা জানি সব পুলিশ অন্যায়কারী না। অনেক পুলিশ তারা দেশপ্রেমিক, জনগণের সেবক, কিন্তু তারা এতদিন ছিল নিগৃহীত। তারা থাকতো খাগড়াছড়ি, আন্নাহা, বান্দরবন। আর শেখ হাসিনার এই সমস্ত যত ছাত্রলীগ আর সন্ত্রাসী, মাস্তান, চাঁদাবাজি, পুলিশ লীগ হয়ে তারা সমস্ত শহর অঞ্চলগুলো দাপিয়ে বেরিয়েছে। এরা স্বরাষ্ট্রমন্ত্রীকে বলে, স্যার একটা গুলি মারলে একটাই মরে, বাকিটি যায় না। কত বড় নৃশংস পুলিশ অফিসার, চিন্তা করে দেখেন। ওরা চেয়েছিল, মনে করেছিল একটা গুলি মারবে, একজন মরবে, বাকিরা ভয়ে পালাবে। কিন্তু ২০২৪ সালের বাংলাদেশের সমীকরণ সবকিছুকে পাল্টে দিয়েছে। মানুষ পান করে নেমেছে, রক্ত দেব, জীবন দেব, পরোয়া না করে দেশটাকে মুক্ত করার জন্য লড়াইতে নেমেছিল। যারা মরতে চায় তাদেরকে আর মারা যায় না, যারা মরতে চায় তাদেরকে মারা যায় না। হাসিনা শেষ পর্যন্ত মেরেই গেছে, মেরেই গেছে, মেরেই গেছে। কত বড় নৃশংস। আমি বলি, আসলে শেখ হাসিনা বৈকল্যের শিকার, একটা মানসিক রোগী ছিল, একটা সাইকো। আওয়ামী লীগের অপরাধ, আওয়ামী লীগের অপরাধ ছিল এত প্রাচীনতম একটা দল, অভিজ্ঞ লোক থাকতে এইরকম একটা মানসিক প্রতিবন্ধীকে আপনারা বছরের পর বছর আপনাদের আপনি চিন্তা করতে পারেন, আগস্টের শুরু থেকে সারা পৃথিবী বলছিল বাংলাদেশের অবস্থা করুন, বাংলাদেশের অবস্থা আউট অফ কন্ট্রোল। ৩ তারিখে সেনাবাহিনী বলে দিয়েছিল এদেশের জনগণের উপর আমরা আর বুলেট মারতে পারবো না। শেখ হাসিনা আবার নতুন করে বৈঠক করে তার লালিত পালিত তার নিজস্ব গুন্ডা বাহিনীকে দিয়ে চেষ্টা করেছিল এদেশের মায়ের সন্তানদেরকে হাজার হাজার নয় লক্ষ হলেও খুন করে ক্ষমতার মসনদ টিকিয়ে রাখতে। আপনাকে একটা কথা শুনেছেন, সবাই বলতো ১ লাখ মানুষকে যদি খুন করতে হয়, খুন করে হলেও শেখ হাসিনা ক্ষমতায় থাকবে। এই কথা আওয়ামী লীগের লোকেরাই বলতো। তারা বোঝাতে চাইতো শেখ হাসিনা কোনো মূল্যে ক্ষমতা ছাড়বে না। এইরকম একটা মানসিক বৈকল্যের শিকার
মানসিক বিকৃতির শিকার এরকম একটা মানসিক প্রতিবন্ধী ব্যক্তিকে দেশের জনগণের কাঁধের উপর আপনারা 20টা বছর চাপায় রেখেছেন। এই জন্যই আওয়ামী লীগের নেতৃত্বের প্রত্যেকটা লোকের বিচার হওয়া উচিত। শেখ হাসিনার মতো এই ধরনের একটা নৃশংস জঘন্য নমরুদ এবং ফেরাউনের চেয়ে বড় জালেমকে থেকে থাকে। আপনাদেরকে পরামর্শ দিব, আগামী দিনে রাজনীতি করবেন আওয়ামী লীগের নামটা পাল্টায় আসেন। এবং আরেকটা কথাও বলেছি, একটা গণ তওবার অনুষ্ঠান করেন। আমি উপস্থিত থেকে তওবা পড়াবো আপনাদেরকে। এরপরে বাংলাদেশের রাজনীতিতে আপনাদেরকে পুনর্বাসিত করার চেষ্টা করব। কারণ আমরা প্রতিশোধের রাজনীতিতে বিশ্বাসী নই। আমরা চাই যারা আপনাদের মধ্যে ভালো মানুষ আছেন পুনর্বাসিত হন, কিন্তু মনে রাখবেন ফ্যাসিবাদী হাসিনার দালাল হিসেবে বাংলাদেশের রাজনীতিতে আসবার চেষ্টা করলে এদেশের মানুষ কোনোদিনও বরদাস্ত করবে না। বাংলাদেশের এমন কোন জেলা আছে যেই জেলার স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, মাদ্রাসার ছাত্র শহীদ হয় নাই? আছে। বহু বাবা আজও পর্যন্ত তার সন্তানের লাশ খুঁজে পায় নাই, হত্যা করে সন্তানের লাশ গুম করে ফেলেছে। আজও বহু মা রাতের পর রাত নির্ঘুম কাটায় আর রাস্তার পথের দিকে তাকিয়ে থাকে, আবার বুঝি সেই মায়ের বুকের হারানো ধন তার কোলে ফিরে আসে। এই সকল মায়ের চোখের অশ্রুর অভিশাপ শেখ হাসিনা তোমার 14 পুরুষকে ধ্বংস করার জন্য যথেষ্ট। যদি আবার কেউ রাজনীতিতে আসতে হয় তাহলে কিভাবে মানুষের সঙ্গে কথা বলবেন, কোন মুখে মানুষকে প্রশ্ন জবাব দিবেন, সেগুলো আগে স্টাডি করে তারপরে নামবেন। আপনার নেত্রী 3 দিন আগেও বলেছে শেখ হাসিনা পালায় না। এরপরে আমরা কি দেখলাম? 5ই আগস্ট দুপুর হওয়ার আগে হাজার হাজার নেতাকর্মীদেরকে অনিরাপদ রেখে এদেশের বিক্ষুব্ধ মানুষের মুখের উপর ফেলে রেখে নিজে আর নিজের বোনের নিরাপত্তা নিয়ে উড়াল দিয়ে নরেন্দ্র মোদীর কোলে গিয়ে ঝাঁপ দিলেন। আর এখনো সীমান্তের অপর প্রান্ত থেকে আমার বাংলাদেশের শান্তি স্থিতিশীলতা ধ্বংস করবার পায়তারা চালাচ্ছেন। মনে রাখবেন, এই বাংলাদেশ সেই বাংলাদেশ নয়। এই বাংলাদেশ খানজাহানের বাংলাদেশ, এই বাংলাদেশ শাহজালালের বাংলাদেশ, এই বাংলাদেশ হাফিজ হুজুরের বাংলাদেশ, এই বাংলাদেশ শাইখুল হাদিসের বাংলাদেশ। এই বাংলাদেশে আর কোন ইসলাম বিরোধী ষড়যন্ত্র বরদাস্ত করা হবে না। আমি বলবো, এখন আমাদের সামনে অনেক বড় বড় চ্যালেঞ্জ রয়েছে। অর্থনীতির পুনরুদ্ধার করতে হবে, আইন শৃঙ্খলা রক্ষার পরিস্থিতিকে আবার পুনঃপ্রতিষ্ঠা করতে হবে। পুলিশের যে সকল নিরীহ নিরপরাধ লোকজন আছেন, আপনারা কাজ করুন, এদেশের জনগণ আপনাদেরকে সহযোগিতা করবে। আর যারা পুলিশের নামে তাদেরকে বলবো, দয়া করে বাংলাদেশ ছেড়ে পালিয়ে যেতে পারলে পালায়ে যান। এদেশের মানুষ আপনাদেরকে পেলে কোনোদিন তারা ক্ষমা করতে পারবে না। অন্তর্বর্তীকালীন সরকারকে বলবো যে আমার যতগুলো সন্তানকে খুন করা হয়েছে, 2013 সালে আমার ভাইদেরকে হত্যা করা হয়েছে, 2009 সালে আমাদের দেশপ্রেমিক সেনা কর্মকর্তাদেরকে হত্যা করা হয়েছে, 2021 সালে আমাদেরকে হত্যা করা হয়েছে, আমাদেরকে নির্বিচারে জেলখানায় পুরে রাখা হয়েছে, 2024 সালে আমাদের মেয়েদেরকে নির্বিচারে হত্যা করা হয়েছে। প্রতিটি হত্যাকাণ্ডের বিচার চাই। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল করেছেন, সেই ট্রাইব্যুনালে প্রসিকিউশন নিয়োগ দিয়েছেন, ধন্যবাদ জানাই। তবে এটা দ্রুত কাজ দিতে হবে। শেখ হাসিনা কোন চুক্তি বলে এখনো পর্যন্ত ভারতে আশ্রয় নিয়ে মামলার আসামি হওয়ার পর এখনো কেন তার নামে ইন্টারপোলে রেড অ্যালার্ট জারি হলো না? ইন্টারপোলে রেড অ্যালার্ট জারি করে শেখ হাসিনা এবং তার সদস্যদেরকে ধরে এনে বিচারের কাঠগড়ায় দাঁড় করাতে হবে।
তার আগে শেখ হাসিনাকে রিমান্ডে নিয়ে কোথায় কোথায় টাকা পাচার করেছে তথ্য উদ্ধার করতে হবে। পাচারকৃত টাকা দেশে ফিরিয়ে এনে বাংলাদেশের জনগণের কল্যাণে বিনিয়োগ করতে হবে। আর কখনো এ দেশে শিক্ষা ব্যবস্থায় নাস্তিক্যবাদ এবং ইসলাম বিরোধী ভাবধারা যেন নতুন করে প্রবিষ্ট হতে না পারে, সেই ব্যাপারে যথাযথ পদক্ষেপ গ্রহণ করতে হবে। এখন আমরা শুধু দৃষ্টি আকর্ষণ করছি। মনে রাখবেন, আমার আগামী প্রজন্মকে ইসলাম থেকে দূরে সরাবার, ইসলাম সম্পর্কে বীতশ্রদ্ধা করে তুলবার যে কোনো অপতৎপরতার বিরুদ্ধে আমরা জিরো টলারেন্স নীতিতে মাঠে নামব। কোনো আপোষ করব না। আমার সঙ্গে নাস্তিক বানাবার কোনো এজেন্ডা বাংলাদেশে বাস্তবায়ন হতে দেব না। ভালো ভালো কাজ করবেন, ভালো ভালো সহযোগিতা পাবেন। ইসলামকে নিয়ে ছিনিমিনি খেলতে চেষ্টা করবেন, মাথায় কাফনের কাপড়। এদেশের ইসলামপন্থীদেরকে মূল্যায়ন করার চেষ্টা করুন। তাকিয়ে দেখুন আজকের নতুন বাংলাদেশের দিকে। 14 বছরের 15 বছরের নিষ্পেষণ থেকে বেরিয়ে আসার পর আজ গোটা বাংলাদেশে বাপ ভাঙ্গা জোয়ার ছুটেছে ইসলাম রাজনীতি, খেলাফতের রাজনীতির প্রতি। এই সিম্পটমটা বুঝবার জন্য আজকের বাংলাদেশের সকল মহলকে আমি উদাত্ত আহ্বান জানাই। এদেশের মানুষের চেতনা বুঝবার চেষ্টা করুন, মানুষের পথ বুঝবার চেষ্টা করুন। ইসলামপন্থী বলে আমাদেরকে শুধুমাত্র উপেক্ষা করবেন, অবজ্ঞা করবেন, সেই দিন ভুলে যান। খবরদার, সেই দিন ভুলে যান। আমরা এদেশে ভাড়াটিয়া হিসেবে থাকি না, রক্ত দিয়ে কিনেছি এই মাটি। 3টে আধিপত্যবাদের বিরুদ্ধে লড়াই করতে গিয়ে আমাদের যেই পরিমাণ রক্ত গিয়েছে আর কোন জনগোষ্ঠী এই পরিমাণ রক্ত দেয় নাই। পূর্বপুরুষদের রক্তে কেনা মাটিতে ভাড়াটিয়া হিসেবে থাকবে না মামুনুল হকরা। এই কথাটা যত তাড়াতাড়ি বুঝবেন সবার জন্য যত মঙ্গল। আমাদের হাত সকলের প্রতি বন্ধুত্বের হাত প্রসারিত। আবার বলছি, বন্ধুত্ব করবেন, বন্ধুত্বের হাত পাবেন, প্রভুত্ব করবার চেষ্টা করবেন, চোখ উপড়ে ফেলবো। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, দীর্ঘ সময় পর্যন্ত প্রতিকূল আবহাওয়া উপেক্ষা করে বিকালের প্রোগ্রাম আজকে রাত্রে হচ্ছে। এই গণসমুদ্র আপনারা তৈরি করে খুলনার মানুষ শাইখুল হাদিস আল্লামা আজিজুল হকের যুগ থেকে আমাদেরকে ভালোবাসেন। আজ সেই ভালোবাসার আপনারা প্রমাণ রেখেছেন। আগামী দিনেও ইসলামের যে কোনো প্রয়োজনে এভাবেই আপনারা রাজপথে নেমে আসবেন ইনশাআল্লাহ। বৈষম্যহীন সমাজ গড়তে চান, ইনসাফ কায়েম করতে চান, জুলুম আর শোষণ মুক্ত, বঞ্চনা মুক্ত একটা সমাজ গড়তে চান। পূর্ণাঙ্গ বৈষম্যহীন, পূর্ণাঙ্গ ইনসাফ পূর্ণ একটা সমাজ গড়তে চাইলে মানব রচিত কোনো তন্ত্র মন্ত্র দিয়ে সম্ভব না। এজন্য প্রয়োজন এই জমিনের মালিক আল্লাহ রাব্বুল আলামিন প্রদত্ত আল্লাহর প্রতিনিধিত্বের রাজনীতি, খেলাফতের রাজনীতি করতে হবে। আমি খুলনাবাসীকে আহ্বান জানাই, আসুন দলে দলে আমাদের বাংলাদেশ খেলাফত মজলিসের পতাকা দলে শামিল হন। যুব সমাজ, তোমরা নতুন এক বাংলাদেশ গড়বার জন্য যুব মজলিসের পতাকা দলে সমবেত হও। ছাত্র সমাজ আসো, আমাদের ছাত্র মজলিসের কাতারে আমরা তোমাদেরকে নিয়ে স্বেচ্ছাসেবক বাহিনী গঠন করে নতুন বাংলাদেশ গড়ে তুলব ইনশাআল্লাহ। যেই বাংলাদেশে আর কোনোদিন কোনো স্বৈরাচারী মাথাচাড়া দিয়ে উঠতে পারবে না, যেই বাংলাদেশে ফাঁসিবাদের জায়গা হবে না, যেই বাংলাদেশ থেকে ইসলামকে অবজ্ঞা করবার দুঃসাহস দেখাতে পারবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন তৌফিক দান করুন। ইনশাআল্লাহ এভাবেই আমাদের পথ চলা অবিরাম চলবে, আমাদের সংগ্রাম অব্যাহত থাকবে ইনশাআল্লাহ। যতদিন এ দেহে প্রাণ আছে, এর হৃদয় স্পন্দন আছে, আল্লাহর জন্য, আল্লাহর মাখলুক মানব জাতির জন্য আমরা আমাদের সংগ্রামকে অব্যাহত রাখবো ইনশাআল্লাহ। তবেই দেখা হবে রাজপথে, কথা হবে স্লোগানে স্লোগানে। আল্লাহ পাক আমাদের দেশের জন্য, জাতির জন্য মঙ্গলের এবং কল্যাণের ফয়সালা করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ।
আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ খেলাফত মজলিস জিন্দাবাদ, নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কেউ হুজুরের সাথে মুসাফা করার চেষ্টা করবে না, কেউ মুসাফা করবে না, কেউ মুসাফা করবে না।